মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। দক্ষিণ 24 পরগনার জয়নগর মজিলপুর পৌরসভার হাসানপুরে চাঞ্চল্য। একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরি সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে গভীর রাতে এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে প্রায় 15 জনের একটি দল হানা দেয় এলাকায়। সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভেতরে বসেই তৈরি হচ্ছিল আগ্নেয়াস্ত্র। উদ্ধার করা হয় একটি ওয়েল্ডিং মেশিন, প্রায় 2 কেজি গান পাউডার, 1 নলা বন্দুক ও একাধিক যন্ত্রাংশ। তদন্তে জানা যায় 3 মাস আগে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল বসবাসের অজুহাতে, কিন্তু গোপনে সেখানে চলছিল অস্ত্র তৈরির কারবার। কালকে রাত্রি পুলিশ একটা খবর পায় কি 6 নম্বর ওয়ার্ডে জয়নগরে হাসানপুরে কয়েকজন ব্যক্তিরা অবৈধ উদ্দেশ্যে অস্ত্র প্রস্তুত করছে। তখনই রাতে 10:15 একটা পুলিশ দলকে রওনা করা হয়েছে। পর্যায়ক্রমে রাত 11:15 দিকে পুলিশ বাড়িকে শনাক্ত করে একটা অভিযান চালায়। 2টা জনকে জমিনে বসে অস্ত্রের অংশ তৈরি করা দেখা গেল। তারপরে অনেক অস্ত্রের যন্ত্র অংশকে জব্দ করা হয়েছিল। একটা ওয়েল্ডিং মেশিন, একটা ড্রিলিং মেশিন বা প্রায় 2 কেজি গান পাউডার এবং এরকম অনেক জিনিসপত্রকে জব্দ করা হয়েছিল। আপাত দৃষ্টি উভয়ই অবৈধভাবে অস্ত্র সংগ্রহ এবং প্রস্তুতির সাথে জড়িত ছিল। 2 জন সাক্ষী সামনে ভিডিওগ্রাফি করা হয়েছিল। জব্দ করতে প্রায় 1 ঘন্টা 20 মিনিট পুলিশকে লাগেছে। 1:15 দিকে উভয়কে গ্রেফতার করা থানা এলো পুলিশ লোকজন। এখনই তদন্ত চলছে। আইনে অনুযায়ী পুলিশ তারা কাজ করছে। আপনি যাগুলো জিনিসপত্র সিজ হয়েছে এখনই আপনি দেখতে পারবেন, যা যা সিজ হয়েছে কালকে। এই যে বামসগুলো তৈরি করছিল, এরা কি কোনো অর্ডার নিয়ে করছিল? না, ওর কাছে কিছু অর্ডার বা কিছু লাইসেন্স কিছু পাওয়া যায়নি, সেই জন্য ইললিগাল আর্মস তৈরি করার জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং সবাই জিনিসপত্রকে সিজ করা হয়েছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বাড়িতেই কি অস্ত্র কারখানা ছিল? না, অস্ত্র কারখানা ছিল না, একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ছিল যাকে ভাড়া নিয়ে বসেছিল যে 2টা লোকজন, আর ওখানে ইললিগালি তৈরি করছিল। যাকে গ্রেফতার করেছে সেই ব্যক্তি কি ওই বাড়িটি ভাড়া নিয়েছিল? যাকে গ্রেফতার করেছে ওর বাড়ি নয়, একটা হাসানপুরে একটা লোকজন আছে, ওর থেকে ও বাড়িকে ভাড়া নিয়েছিল। সেই বাড়ি যার বাড়ি ভাড়া নিয়েছিলেন সেই ব্যক্তিকে কি গ্রেফতার করা হয়েছে? না, সেই ব্যক্তিকে এখনই গ্রেফতার করা হয়নি। উনি যুক্ত আছে কিনা এখনই কনফার্ম হয়নি। কনফার্ম হওয়ার পরে অ্যাকশন নেওয়া যাবে। কি তৈরির জন্য নিয়েছিল এরা, মানে কিসের জন্য ভাড়া নিয়েছিল? 3 মাসে আগে একটু বাস করতে জন্যই ভাড়া নিয়েছিল, 3 মাস আগে। সেই জন্য কিন্তু আন্ডার কনস্ট্রাকশন ছিল, সেই জন্য কেউ ভাবতে পারেনি কি কাজ চলছে। পলিটিক্যাল কানেকশন কি পাওয়া গেছে? না, এখনই কিছু পলিটিক্যাল কানেকশন পাওয়া যায়নি। যে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছেন এরা পুরোনো দিনে কি কোনো অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল? একটা লোকজনকে যে গ্রেফতার করা হয়েছে ফিরোজ গাজী, সে এর আগে একটা মার্ডার কেস অ্যাকিউজড আছে, সেই জন্য ও একটু ভেটারান ক্রিমিনাল আছে, পুরানো ক্রিমিনাল আছে, তো ওর একটু পাস্ট হিস্ট্রি আছে। অপরজন অন্য একজন কিছু পাস্ট হিস্ট্রি নেই, এমনি একটু মেকানিক ছিল যে ওয়েল্ডিংয়ে কাজ করছিল। এই 2 জন ব্যক্তির কি কোনো রিলেশন আছে? না, এই 2 জন ব্যক্তিকে কেউ রিলেশন নেই, শুধু ওই হাসনেপুরে বাসিন্দা আছে এই 2 জন। আপনারা কি মনে করছেন এরা কেন অস্ত্র তৈরি করছিল? এখনই মোটিভ পাওয়া যায়নি, তদন্ত চলছে, জানার পরে আপনাকে জানিয়ে দেব। এই ঘটনায় আরো বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। ব্যুরো রিপোর্ট,
নিউজ বেঙ্গল টুডে।